আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো ঈদের তো আর বেশি বাকি নেই, আর কিছুদিন বাকি। তো সবার যেন ঈদ ভালো কাটে এটাই আমি দোয়া করি, তোমরাও আমার জন্য দোয়া করবে। তো সবাই বলো, তোমাদের কি মার্কেটিং কমপ্লিট? আর আমার তো ওর জন্য টাইমও হচ্ছে না, যাওয়াও হচ্ছে না, আর ঈদের বেশি বাকি নেই। মানে অনলাইন শপিংগুলো হয়েছে, কিন্তু মানে স্পেশালভাবে বেরোনো হয়নি। তো যাব এই আজকালের মধ্যেই। তো চলো, তো আমি এখন মানে কিছুটা মানে রাতের রান্না করছিল মা, তার জন্য রান্নাঘরে ছিলাম, একটু হেল্প করি, সেইটুকুই করে দিচ্ছিলাম। করে নিয়ে এসে আমি আমার রুমে এলাম, ভাবলাম যে ওর একটু ওয়ার্ড্রবটা গুছিয়ে দিই। ডেলি বলে, মাঝে মাঝে বলে যে একটু গুছিয়ে দাও, কিন্তু কি গুছাবো বলো? মানে একদিন দুদিন ঠিক থাকবে, 3 দিনের মাথায় আবার ঘেঁটে দেবে। তার জন্য আমার গুছাতে ইচ্ছে যায় না। যেহেতু এখন একটা মানে এখন ঈদ আছে, তার জন্যই ভাবলাম যে গুছিয়ে দিই। একদিন আমার ওয়ার্ড্রবটা গুছিয়েছিলাম, তো ভাবলাম আজকের ওয়ার্ড্রবটা গুছিয়ে দিই। তো এই জন্যই গুছাচ্ছিলাম, তো গুছিয়ে নিচ্ছি। তারপরে আজকে মা বলল যে আমাদের ফ্যাক্টরিতে যাবে, ফ্যাক্টরিতে কিছু ড্রেস নেওয়ার ছিল, তো তার জন্যই বেরোবো আর কি। তার জন্য একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, তেমন কোনো কাজও ছিল না, তাই আজকে টাইম পেলাম, তার জন্য এটা করে নিচ্ছি। তো চলো গুছিয়ে নিই। দেখো, আমি একটু রেডি হলাম এই কারণেই যে আমি এখন একটু ফ্যাক্টরিতে যাচ্ছি। তো মা আর আমি, রান্নাবান্না সেরকম কিছু নেই। তো সবাই রেডি টেডি করে আছে, তার জন্য রান্নাবান্না সেরকম কিছু নেই। তো আমি রেডি হয়ে নিয়েছি, চটপট করে সেরকম কিছু ড্রেসটা চেঞ্জ করেছি, কারণ আমি ফ্যাক্টরিতে যাবো, যাই লেট হয়ে যাচ্ছে। তো দেখো বাইরে এত রোদ, মানে কি বলবো, গরম পড়ে যাচ্ছে এত, আর রোদটাও অনেক ছিল, তার জন্য বিরক্ত লাগছিল। এই সময় না রোদে কোথাও যেতে ইচ্ছে করে না, যেহেতু মা বললো তার জন্যই গেলাম আর কি, নাহলে ভাল লাগে না ঠিক এই সময়। সন্ধ্যা পর ঠান্ডায় ঠান্ডায় ভাল লাগে, কিন্তু সন্ধ্যা পর তো আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, তার জন্য এখনই যেতে হচ্ছে। আর এদিকে মা তালা দিয়ে দিচ্ছে, কারণ বাড়িতে সেরকম কেউ ছিল না, আর আমার বর ছিল, সেও ঘুমাচ্ছিল, তার জন্য মা বলল কি তালা ফালা দিয়ে যায়, তাহলে ভালোই হবে, কারণ ও ঘুমাবে আর নিচে সব ফাঁকা, তার জন্যই। তো তালা ফালা দিয়ে দুজনে বেরিয়ে পড়ি, চলো। তো দেখো, আমরা এখন বেরিয়ে পড়েছি মার্কেটিংয়ের জন্য। ওর টাইম হলো, আসলে টাইম হয়নি, টাইম বার করতে হয়েছে। তো তো আমরা বেরিয়ে পড়েছি, এখনও এটিএমে যাচ্ছে, তো লেট হয়ে গেছে, লেট করেই বেরোলাম। মানে দুপুরের পর একটু রেস্ট নিয়ে বেরোতে হয়, তার জন্যই। তো চলো, সে এখন এটিএমে গেছে, একটা এটিএমে গেল, মানে ওখানে ক্যাশ হচ্ছে না, তার জন্য ক্যাশ ছিল না, তার জন্য ফিরে আসতে হলো। তো আবার এখানে ট্রাই করছে। তো চলো যাওয়া যাক, ফাইনালি যাওয়া হচ্ছে। তো আমার খুবই মন খারাপ হয়ে গেছিলো, যাওয়া হচ্ছে না, ওর টাইম হয় না বলে। দেখো, এত ভারী একটা হেলমেট পরেছি, মাথার খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমার হেলমেট পরলে প্রচণ্ড ডিস্টার্ব হয়। চলো, হয়ে গেছে। এত ভিড়, এত ভিড় যে আমি কোনো ভিডিওই নিতে পারিনি। তো এত ভিড়, এত বিরক্ত লাগছিল, তো কি করব, তার জন্য তোমাদের জন্য একটু অল্প করে ভিডিও নিলাম, তাও নেওয়া যাচ্ছিল না। তো মার্কেটের ভিতরে একটু ঠান্ডা, আরাম, একটু ফাঁকা ফাঁকা ছিল, তো বাইরে তো কি ভিডিও নেবো বলো? মানে তোমরা অনেকেই হয়তো গেছো, বুঝতেই পারছো ঈদের টাইমটা কতটা ভিড় হতে পারে। তো যাই হোক, এখনও ঘুরে যাচ্ছি, কিছু শপিং হয়নি, মানে যাই দেখছি যেন মনে হচ্ছে যে মানে আমাদেরই ডিজাইনের ড্রেস। তো কী নেব কিছুই বুঝতে পারছিলাম না, তো দেখছি, এখনও দেখা যাক কি পছন্দ হয় আর কি কিনি, তোমাদের নিশ্চয়ই আমি দেখাবো একটা অন্য ভিডিওতে। আর দেখো, শ্রীরাম মার্কেটের এই থিমটা কত সুন্দর বানিয়েছে,
বানিয়েছে, এত ভাল লাগছিল দেখে। এই একটা জিনিস আমার খুব ভালো লাগে সিরাম মার্কেটে, যে মানে তোমার পুজো বলো, ঈদ বলো, কোনো না কোনো ফেস্টিভ্যালে এক একটা করে নতুন নতুন থিম দেয়, তার জন্য খুব বেশি ভালো লাগে। আর এই রোজার মাসে কর্মতলায় তো না গেলে হয়ই না, মানে এত জমজমাট। তারপর ইফতারির টাইম, আমার বর খুব একটা যেতে চায় না এই ভিড়ে, ও সবসময় বলে যে কোনো মলে চলো, ফাঁকায় ফাঁকায় শপিং করে চলে আসি, কিন্তু কি করব, তো আমার না গেলে হয় না, তার জন্যই আর কি এখানে যাওয়া। এই ড্রেসগুলো দেখো, খুবই গর্জিয়াস, খুব ভালো লাগছে। কিন্তু কি বলতো, আমার এরকম এত গর্জিয়াস না পছন্দ হয় না, খুব একটা ভাল লাগে না। তো যাই হোক, আমার বর নিতে বলছিল এরকম, ওর খুব ভাল লাগছিল দেখে। কিন্তু আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো যে আমি কি নিলাম। হ্যাঁ, তারপর এখন তো হয়ে গেছে কেনাকাটা, ফাইনালি হলো। জানো কতক্ষণ ঘুরলাম, কত ঘুরলাম, এই মার্কেট ওই মার্কেট, তারপরে কিনলাম। কারণ আমার কিছু পছন্দই হচ্ছিল না, কি নেবো কিছু ভাবতেই পারছিলাম না, তার জন্য আমার কোনো ভিডিও নেওয়া হয়নি, টেনশানে রাত হয়ে যাচ্ছিল। তো ফাইনালি নেওয়া হলো বলে ভিডিওটা অন করলাম। তো নেওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ি ফিরছি, আমার অল্টার করতে দেওয়া ছিল, তার জন্য ওটা নেওয়ার ছিল, নিয়ে এবার আমরা বাড়ি ফিরবো। চলো। কালকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো। তারপর সবাইকে সব কিছু দেখাতে দেখাতে আরও রাত হয়ে গেল, তার জন্য ভিডিওটা এন্ড করা হয়নি। তো আমি বলবো এটাই যে সবাই আমার জন্য দোয়া করো, আর আমিও দোয়া করি তোমাদের জন্য ঈদ ভালো কাটে, সবাই ভালো থাকবে, সুস্থভাবে ঈদ কাটা, এটাই চাই আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমি এখানেই শেষ করছি, আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।